ও কি হিও মোহর কাজল ভোমরাহারে বন্দি নাচিবেন তোমরা কয়া যাও রে বন্দি নাচিবেন তোমরা কয়া যাও শালা কোনটা এবার হইছে রে বাপ রে বাপ খালি যদি খালি দামটা থাকি হয় মোর তো এবার যে ঘুরি ফিরিয়া গেলে ওসার এবার দাম নাই এবার যে কি হইবি ও চাচা চাচা ও চাচা আরে শুনো এটা কেন শুনো কাই রে মোর ভাতিজার বলা না চাচা শুনো আরে কি হল রে শুনো কেন শুনো আরে এদিয়া তো মুই না শশার না ইয়া আরে ওটা এ খুশি চেয়ে গিলা না শোনো। ওঠে দোস শুনো শুনো শুনলে খুশি হইবেন শুনো আরে এ তো মহা মুসিবত খেলে আরে এইলা না উঠেও দিবার আসিন না সারাদিন খালি ঘুরি বেড়াই তামান কাম মুখ করিন নাগে তোর বাবা সিয়াটা নাই বাড়ি থেকে বেড়ে যাচ্ছে হাট বাজারত এলে কি করি মুই একালকা এলে করির পারো শুনো তো আইছি লোক আছে লোক আছে লোক আছে কি করলু রে কিসের লোক আছে ঘটক আছে ঘটক ও ঘটক আছে আরে কার জন্য রে মোর কার পিছু মোর জন্য মোর এই এ তুই যা তো আলা যা যা তুই যা চলো, চলো। না তুই যা আই মুই যাইম না শুনো, মুই যাই আই নিয়ে না মুই বাড়ি যাইম না যা মুই কাম করিম তুই মোর ভাতিজা হইস এটা কাই আনছে বে পোস্টারটা আনলে কাই রে আরে তুই যে মোর ভাতিজা হইস মোর আগত যদি তোর বিয়াটার আলাপটা আছে তোর যদি বিয়াটা হয়ে যায় কয়া না না আল্লাহ না কাছটা তোর বিয়াটা যদি হয়ে যায় মোর মান সম্মান থাকিবে রে আমি এলাকাটার মুখ দেখার পারিম রে আরে হইছে শুনো হ্যাঁ? পরে পরে এলে কথা হইবে চলো আই আব্বা নই আব্বা খরচ করে গেছে হ্যাঁ। এখন একটা মুরব্বি লোক নাই কোনো বাড়ি তোর মুরব্বি লোক রে শালার মুখ আর এই শশা কামড়ে শশা পরে করা যাবে এটা দাম নেই পরে করা যাবে চলো চলো শালার আচ্ছা হাট চল হাট চল একেলে মোর মাথাটা খেয়ে ফেলাছে বাড়ি ঘরত মুই থাকতে একটা বড় মানুষ থাকতে মোর ভাতিজার আলাপ ধরিয়ে সেটা কায় রে চল তো ওখানে দেখো মুই না কায় দিয়া হাট চল চলো বাড়িতে শুরু আর করে তো? না শুরু করো না বাড়িতে মোটর পরে নাহলে বলছেন না আরে বাবু শুনতো আলা তুই যে এই এই আলাপটা তোর জন্য জানছে এখন মুই এর যে কি আলাপ কই মিঠনা আরে ওটা পরে হবি ওটা হ্যাঁ? বলছেন ওটা পরে হবি চলো ঘটক আছে না ঘটকের সাথে না আলাপ করি মুই তো যন্ত্রণায় বাসনা আল্লাহ মোর এই পাড়ার মুখ দেখা গেলে ওভার হয়ে যাবে এই যে মুই একলে কি করিম এখন এখন তোর বিয়ার আলাপ আছে মানুষ যে সবাই গিয়ে গেলো ওর বাবরে আমার ভাতিজার বিয়ার আলাপ আইছে যে ওর আলাপ নাইছে মোর তখন কিরকম একটা মান সম্মান পড়ি নেগরে কসনি আলা নেই ওটা থাকতো তা মুই না মুখ হাত দিলে ধুয়ে আইসো বাবা তুই এটা না ঘটক ধরিয়ে এটা নিয়ে খাড়িয়া থাক না ফিরে হয়ে আইসো মুই আচ্ছা। হাত পা মাটি মুটি দিয়ে সারা হয়ে গেছে হ্যাঁ তা মুই না মুখ হাত দিলে ধুয়ে আইসো তুই এটা ঘটক ধরি থাক মুই আইসো আচ্ছা কি বাবারে তোর চাচা এখনো নাই তেল কাল তোর চাচাটা এখনো আনি না আই যে মুখ হাত ধরে গেছে থাকে না 5টা মিনিট অপেক্ষা করে মুখ হাত ধুয়ে আসুন মশাসা বুঝলেন না মোর এখনো দুটো সিরিয়ালে আছে কখন তো ওটা বিয়া ইয়া হইবে ঠিক হইবে আর নেনে হয়েছে পরে শালার কি যন্ত্রণা কোন মুইরে বাপ রে বাপ মোর বিয়ার আগে মোর ভাতিজার বিয়ার সিরিয়াল আইসেছে রে মোর তো এলাকার মুখ দেখা ওভার হয়ে গেল এই কোনটা ঘটক রে বাবা আরে ঘটক সাহেব আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সালাম এ, তোমার বাসা কোটা ভাই আমার বাসা এই দিনাজপুর ও দিনাজপুর তা মোর ভাতিজাটার কি বিয়ার বেলা আলাপ ধরিয়েছেন তোমরা হ্যাঁ তো সোয়ার বাড়ি করে না তার বাড়ি হলে রংপুর ও রংপুর তা মোর ভাতিজাটার বিয়ার আলাপ করছেন তা মোর একটা সোয়ালে দিতেছেন না আপনি হইবে আমাদের বিয়াটা হোক তারপরে এইলা আলাপ করলেন ভাই তা তোমরা না থাকেন মুই খালি আনা টপ করে আইসো তুমি না ঘর থেকে আনা ফিরে হয়ে আইসো হ্যাঁ আইসেন তা হ্যাঁ ঘটক সাহেব বলেন তো এবার কি হয়েছে মোর বিস্তারিত মানে মোর মোর বিয়ার আলাপ না নিয়ে মোর ভাইস্তার বিয়ার আলাপ কেন ধরে আইলেন তোমরা তোমার ভাতিজা বলে 2 বিঘা রসুন গেছে হ্যাঁ। খালি এই কথাটা খালি কইনার বাপক কসু হ্যাঁ। কইনার বাপ একবারে আজি হয়ে গেছে বাপরে বাপ মানে কইনার বাপও এক বেলায় আজি হয়ে গেছে হ্যাঁ এই খালি ওষুনের কথাটা কইছেন নাকি ও মুই তো এইবার নি বুঝা পানু ভাই তোমরা যে এলা কেনে ও মোর ভাতিজার বিয়ার আলাপটা ধরে আসছেন মানে মোর ভাতিজার ঘর এখন 2 বিঘা মাটি ওষুন বেচছে তোমরা মানে এখন টাকা দেখা পাইছেন টাকা না মানে ওষুনের এবার দাম আনা মন না গেছে 12,000 টাকা মন এই জন্য এখন মোর ভাতিজার বিয়ার আলাপ মোর আমার মোর শশা মুই গাছু 5 বিঘা মাটি ওটা করবার নাই মানে শশার দাম নাই তো এখন এই জন্য মোর বিয়ার আলাপ নিয়ে আইসেন নাই মুই এত সুন্দর একটা যুবক মানুষ এত মোটা তত্তাজা মানুষ মুখ এত সুন্দর দেখতে নাগে
পাড়ার মেয়েগুলা শুদ্ধাই মুখ পছন্দ করে, আর তোমরা মোর ভাতিজার বিয়া আলাপ ধরে এসছেন। তোমরা কি ভাই ভাই, তোমার মুখ দেখা পান না, মুখ দেখা পান না, মুখ দেখা পান না। এদিকে আসি। এলে তামান শয়তানি বুদ্ধি। এই শালার ঘটক গিলার জন্য কিন্তু গাইজ এই অধপতনে আছে। বড় ভাইয়ের আগত ছোট ভাইয়ের বিয়ে হচ্ছে, আর মামার আগত ভাগিনের বিয়ে হচ্ছে, এই ঘটক শালার ঘরের জন্য। তুই এলা এটা থেকে পালাবো না, তুই পালাবো না। মানে মোর 1 বছর আগত মোর ভাতিজার বিয়া দেবো, মোর 1 বছর পরে বিয়া দেবো, আর মোর পাড়ার মুখ দেখা যে ওভার হবে ওটা আলা কায় কয়। মানে ওষুনের দাম আছে আর শশার দাম নেই। শশা খালি 5 বিঘা মাটি গাছ, যদি খালি দামটা থাকলে তোর মতন ঘটক মোর বাড়ির 10টা পড়ি থাকিলে তুই পালালু এটা দেখিয়া। পালা। তোমরা দাঁড়াও দাঁড়াও, তোমরা এত গরম করে আছেন। এত গরম করে হবার পালালে কথা না। বলছেন তোমরা, মুই গরম হইম তোমরা না। তোমার ভাতিজাক দেখাও। আরে কই গেল রে বাবা, বাবা এত বাবা রে। আর থাকেন থাক শোর কেন কি করছেন, বাইরের মানুষ কি করে বলে ঘটক হচ্ছে বাবা শোর নাই। ও মানে তোর কথা এখন বাজাচ্ছে দেখি এখন শরম না গেছে। আর মোর বিয়ার আগত তোর বিয়ার যদি দেও বাবা, তাহলে মানুষ কি করবে তুই এলা বুঝিন না। তোকে 1 বছর পরে বিয়া দেবো, মোর আগত বিয়াটা হোক। করে তোমার চেহারা আর মোর চেহারা দেখুন শুনি। হ্যাঁ, তো চেহারা দিয়া কি হইবে বাবা, তুই এটা বুঝছিস। চেহারা এখন সম্মানের ব্যাপার আছে। আচ্ছা শুন, তোকে আসলে ভালো সুন্দর দেখি বিয়া দেবো। ওই ঘরের সাপ, তোমরাও মনে কিছু করো না, যেতুলা গরম দেখাছু ওইলা পানি মনে করিয়া খেয়া টেয়া চলে যাও। এখন কথা হয়েছে তোমরা মোর জন্য পাত্রী দেখো। আর এই যে দামাদামির বিষয়টা, এবার তো বোঝোছেন যে আমি 5 বিঘা মাটি শশা গাছ মনে করেন দামই নেই, আর রসুনের দাম বেশি। তা তোমরা যেটা কইবেন যে আমরা একই বংশের লোক, বড় আগত ওর মানে চাচার বিয়ার আলাপ মানে বিয়া দিবে, তারপর ভাতিজার বিয়া নাগাইবে, তার এখন নাগাইবে না, বুঝেন না? হে কিসের বিয়া হবে ওষুন ইমরি গাচ্ছি, ওষুনের টাকা দিয়ে বিয়া করি মই। এ বাবা তুই বুঝেছিস না, মুই আপনি তোর বাপু গালা তোর মা গালা মুই ভালো করে বুঝি কই মালা। কোনো লাগবে না, ওষুন গাচ্ছি ওষুন টাকা দিয়ে বিয়া করি মে। এই তুই যা, যা তো যা, যা যা যা। তা আমার হওয়া বিয়াটা হওয়া দিল না রে, গ্রামত কেন মুখ দিন বলে ঘটক আমার বাড়ি থেকে ঘুরি গেল। তাছাড়া কিন্তু বোঝে না মুরব্বী লোক। ও আল্লাহ রে, কি যন্ত্রণা পনুমুরি, মোর ভাতিজাও কিছু বুঝে না রে। আরে মুই এনা কি কই, মোর ভাতিজাক মুই এত করে বুঝাছো ভাতিজা রে তুই 1 বছর পর বিয়া কর, মোর ভাতিজা কথাই শোনাছ না। আর মুই যে যদি ওর বিয়াটা নাগাও, তোমরা এলা কত যে কি গিয়ে মুই এই এলাকাটার মুখ দেখিম, যেদি হাঁটিম সেদিয়াই মোক কইবে বলে লোকগুলা কইবে আইলে দেখ এ ভাতিজার বিয়া হয়েছে, চাচাই এখনো পড়ি আছি, এ যে কি ধদভঙ্গ রোগ ধরছে, মানে মোক কত ইনসাল্ট করিবে। মুই চিন্তায় বাঁচছ না, মুই কি করি।